ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে পাঠাইছি এই জগতের মধ্যে শয়তানি যত ওয়াসওয়াসা আছে এটাকে দুলিশাত করে দেওয়ার জন্য। শয়তানি যত হুকুম বিধান আছে এই দুনিয়াতে তারা পরিচালনা করতে যাবে। সমস্ত বাতিল দিন, ইসলামকে ধ্বংস করার জন্য শয়তান সমস্ত বাতিল দিন এই জগতের মধ্যে আনতে চাইবে। এই জগতের মধ্যে দুর্নীতিবাজ কায়েম করবে শয়তান, এই জগতের মধ্যে চাঁদাবাজ কায়েম করবে শয়তান, সুদ ঘুষ কায়েম করবে শয়তান, এই জগতের মধ্যে জুলুম স্থাপন করবে শয়তান, এই জগতের মধ্যে যত শিরকি বিদআত আছে এটা স্থাপন করতে যাবে, এটাকে এই জগতের মধ্যে বিস্তার করতে চাইবে শয়তান। এই শয়তানকে দুলিশাত করার জন্য শয়তানের কুমন্ত্রণা, শয়তানের যত চিন্তাধারা, শয়তানের যত চিন্তাধারা এই জগতের মধ্যে তারা এই শয়তান বিস্তার করতে যাবে। আমি আপনাকে পাঠাইছি বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লি, একমাত্র আমার দ্বীনকে মানুষের মাঝে প্রচার করে আমার দ্বীনকে এই শয়তানের দ্বীনের উপর প্রাধান্য করার জন্য, প্রাধান্য দেওয়ার জন্য আমি আপনাকে এই জগতের মধ্যে পাঠাইছি। বিশ্বনবীর ইতিহাস, বিশ্বনবীর ইতিহাস আমাদের জন্য ইবাদত। কেন? বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত বাতিলতাকে ধূলিসাৎ করার জন্য এই জগতের মধ্যে আসছেন, জগতের মধ্যে আসছেন। এমন নয় সুদ চলতেছে, সুদের সাথে সে আপোষ করবে, ঘুষ চলতেছে, ঘুষের সাথে আপোষ করবে, চাঁদাবাজি চলতেছে, চাঁদাবাজির সাথে আপোষ করবে, এরকম ভাবে পাপাচার চলতেছে, পাপাচারের সাথে আপোষ করবে। বন্ডরা তাদের মাজার কবরকে নিয়ে সেজদা করতেছে, বাতিল কাজের মধ্যে অংশগ্রহণ করছে। আমি তাদের সাথে মিলেমিশে তারা যাতে মন খারাপ না করতে পারে, তারা যাতে আমার সাথে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে, তাদের কাজ তারা করুক, আমার কাজ আমি করব, এরকম নয়, বরং খারাপ কাজ করতেছে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, বিশ্বনবীর প্রথম টার্গেট ছিল এটা যে তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ জারি করে দাও, সৎ কাজের আদেশ জারি করে দাও। ওয়া তানহাউনা আনিল মুনকার, যেখানেই পাইবা, যেখানেই বাতিল পাইবা সাথে সাথে বাধা প্রদান করো, সাথে সাথে কি করো? বাধা দাও, এদেরকে হেদায়েতের দাওয়াত দাও, তাদেরকে হেদায়েতের দাওয়াত দাও। এটা বিশ্বনবী আলাইহিস সালামের প্রথম মিশন, প্রথম মিশন। বিশ্বনবী এই জন্মের তারিখ নিয়া, যেই ব্যক্তির জন্মের তারিখ নিয়া ইখতিলাফ হয়, এর দ্বারা বোঝা যায় বিশ্বনবী আলাইহিস সালামের জন্মের তারিখ যেহেতু ইখতিলাফ আছে, পূর্ববর্তী যারা আছে তারা বিশ্বনবী আলাইহিস সালামের জন্মবার্ষিকী পালন করে না। যে জন্ম নিয়ে ইখতিলাফ আছে, কোন দিন হয়েছে, এই ইখতিলাফ কি? বিশ্বনবী আলাইহিস সালাম জন্মগ্রহণ করছে, এটার একটা সনদ যে এত তারিখে বিশ্বনবী জন্মগ্রহণ করছে। যদি এক বছরের ভিতরে যে মানুষগুলি আছে তারা জানতো, পরের মানুষদেরকে জানাইতো, এরপরের মানুষদেরকে জানাইতো, আমরা পর্যন্ত ধারাবাহিক একটা যে সনদ, এই সনদটা থাকলেই তো আমরা জানতে পারতাম যে বিশ্বনবী আলাইহিস সালাম ওই তারিখে জন্মগ্রহণ করছে। এর দ্বারা বোঝা যায় যে ওই এক বছরের মানুষগুলো বিশ্বনবী আলাইহিস সালামের জন্মের তারিখ পালন করে নাই, পরের বছরের মানুষগুলো তা ভালোভাবে জানে নাই, এত গুরুত্ব দেয় নাই। তারা মোট কথা তারা জন্মবার্ষিকী পালন করে না। এক। দুই নম্বর, বিশ্বনবী আলাইহিস সালামের জন্মের তারিখ তারা না জানার একটা কারণ হলো যে তারা জন্মবার্ষিকী পালন করে নাই। দ্বিতীয় কারণ হলো বিশ্বনবী আলাইহিস সালাম জগতে আসার পর যখন নবুয়তের দাবিদার হলেন, আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেলেন, তখন তিনি বলেন যে কোনো জন্মবার্ষিকী পালন করা উম্মতের জন্য হারাম। এর দ্বারা কি বোঝা যায়? এর দ্বারা বোঝা যায় যে জন্মবার্ষিকী পালনের এত গুরুত্ব বিশ্বনবীর কাছেও নাই, ইসলামেও নাই। কিন্তু আজকে আমরা নেক্সট সূরাতে বিশ্বনবী আলাইহিস সালামের জন্মবার্ষিকী পালন করতেছি, ইহুদিরাও তাদের জন্মবার্ষিকী পালন করতেছে। যারা আল্লাহ ওয়ালা তারা জন্মবার্ষিকী পালনের মধ্যে তারা এত আগ্রহশীল নয়।
এর দ্বারা বোঝা যায় যে আমাদের কালচার আস্তে আস্তে ইহুদি নাসারাদের কালচার হয়ে যাচ্ছে। ভাইজান দেখেন কিভাবে পরিবর্তন হয়ে আসতেছে মানুষের আমলের মধ্যে সংমিশ্রণ কিভাবে আসতেছে। আমাদের বিবাহ শাদীর মধ্যে, আগেকার বিবাহ শাদীর মধ্যে যেহেতু এই দেশটা হিন্দুদের ছিল, এই দেশটা একটা হিন্দু দেশ ছিল, এই হিন্দুর থেকে আস্তে আস্তে হিন্দুদের কালচার, মুসলমান তাদের সাথে থাকতে থাকতে হিন্দুদের কালচারই আমরা গ্রহণ করে ফেলেছি। কিরকম? আমাদের মা বাবা যারা আছে, আমাদের ভাই বেরাদরদেরকে বিবাহ শাদীর সময় যখন কন্যা তুলে এরকম ভাবে ছেলের বাড়িতে আনে, তখন দুবরা দেয়, দুর্বা ঘাস, যেটা বিভিন্ন রসুন এটা দিহাইরা তখন একটা কুলার মধ্যে রাইখা, পরে এই কুলার মধ্যে ঘাস ঘুষ রাইখা তখন তাকে বরণ করে। অথচ হিন্দুরাও হুবহু কায়দায়, হুবহু সিস্টেমে তাদের বউ এরকম ভাবে গ্রহণ করে। এই যে হিন্দুদের থেকে আমরা দেখছি, আমরাও এটাকে গ্রহণ করছি। এই যে যেটাকে হলুদ সন্ধ্যা বলা হয়, গায়ে হলুদ বলা হয়, এইগুলি কার কালচার? এগুলি হিন্দুদের কালচার। আমরা এদের সাথে থাকতে থাকতে এদের যে কালচারগুলি আছে ধরে নিচ্ছি। হিন্দুরা তাদের মৃত্যুবার্ষিকী পালন করে, তাদের যারা গণ্যমান্য লোক দুনিয়া থেকে বিদায় নেই, তারা যথা সামর্থ্য অনুযায়ী তারা কি করে? জন্মবার্ষিকী পালন করে। আমরা তাদের সাথে থাকতে থাকতে আমরাও এটাকে সওয়াবের কাজ বানিয়ে নিছি। তাই মোট কথা হলো, বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন যেহেতু এই মাসে অধিকাংশ মত হলো 12ই রবিউল আউয়াল। এই মাসে আমাদের কিছু কাজ আছে, কিছু পার্সোনাল কাজ আছে। এই কাজগুলি হলো যে এই মাসে বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জগতে আসছেন। জগতে আসার যেই ফজিলত বর্ণনা, এটা আমরা করতে পারি বিশ্বনবী সমস্ত উম্মতবাসীর জন্য, যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়ার আয়োজন করতে পারি। আর বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস, জন্ম ইতিহাস, মৃত্যু ইতিহাস এবং জাগতিক চলাফেরার জিন্দেগি ইতিহাস আমরা এই মাসে বর্ণনা করতে পারি। কিন্তু এরকম নয় যে এই মাসেই সীমাবদ্ধ থাকবে, আর আলোচনা করব না, বিশ্বনবীকে নিয়ে আলোচনা করব না, এটা নয়। তবে যেহেতু অনেক আমরা গাফেল মুসলমান আছি, যারা সারা বৎসর খেয়াল থাকে না, এই মাসটা আসলেই কিছু খেয়ালে আসে, তখন যদি কিছু বিশ্বনবীর আলোচনা করি, তখন এটাও সওয়াবের কাজ বলে গণ্য হবে। বিশ্বনবীর আলোচনা করা, যতক্ষণ আলোচনা করা হয় বিশ্বনবীকে নিয়ে, যতক্ষণ আলোচনা করা হয় ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নফল ইবাদতের সওয়াব লিখে। সুবহানাল্লাহ। বিশ্বনবীকে মেনে নেওয়া ঈমান। বিশ্বনবীকে মেনে নেওয়ার নাম কি? ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ শুধু এতটুকুন বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া, এতটুকুন বলছি। এতটুকুন খ্রিস্টানরাও বলে, এতটুকুন কি খ্রিস্টানরাও বলে। তারা বিশ্বনবীকে মেনে নেয় না, এই কারণে তারা বলে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা এই কথাটা বলে নাই। এই শুধু অর্ধেক কালিমা আল্লাহকে স্বীকার করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুন দ্বারা মানুষ ঈমানদার হয় না। বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই ব্যক্তি আল্লাহকে গ্রহণ করার সাথে সাথে আমাকে গ্রহণ করলো, সে এমন হয়ে গেল যে তার জন্য দোজখের আগুন হারাম করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বিশ্বনবীকে মেনে নেওয়া ঈমান, বিশ্বনবীর আদর্শ গ্রহণ করা, নফল ইবাদত, আদর্শ আলোচনা করা, এটা হলো নফল ইবাদত। বিশ্বনবী দুনিয়াতে আসছেন মানুষের কান্ডারি হিসাবে, মানুষের উপর রহমশীল হিসাবে এই বিশ্বনবী জগতের মধ্যে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
যে এই বিশ্বনবীকে আমি কাদের জন্য পাঠাইছি, বিশ্বনবীকে আমি কাদের জন্য পাঠাইছি, বিশ্বনবীকে আমি পাঠাইছি, বিশ্বনবীকে আমি পাঠাইছি সমস্ত জগতের জন্য আমি পাঠাইছি। বিশ্বনবী আমাদের মানুষ, এই জগতের মানুষ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যারা চলে গেছে আসমান পর্যন্ত, শুধু আল্লাহর জাত সারা সমস্ত মাখলুকের নবী হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে রাসূল আপনাকে আমি পাঠাইছি শুধু আপনার উম্মতের জন্য তা নয়, ঈসার পরে যত নবী আসবে, ঈসার পরে আপনি নবী হয়ে আসছেন, এই নবীর যে পরিমাণ, ওই থেকে আপনাকে পাঠানোর পর থেকে যত মানুষ আসবে তাদের জন্য আমি পাঠাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে পাঠাইছি বিশ্ব মানবতার কান্ডারি হিসাবে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পর্যন্ত যত আসমানি মাখলুক আছে, দুনিয়ার যত মাখলুক আছে, কীট পতঙ্গ আছে, মানব আছে, প্রাণী আছে, সমস্ত জিন আছে, সমস্ত মাখলুকের জন্য আমি আল্লাহ আপনাকে নবী এবং রাসূল হিসাবে পাঠাইছি। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। জামিআ মানে কি? সকলের জন্য আপনি নবী, এই নবী হিসাবে আপনাকে পাঠাইছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকে পাঠাইছি, কেন পাঠাইছি, জগতে কেন পাঠাইছি? আপনার জন্য মানুষ ভাত খাবে, আপনার জন্য মানুষ এই অক্সিজেন পাবে, আপনার জন্য মানুষ পানি পাবে, আগুন পাবে, সমস্ত নাজ নিয়ামত একমাত্র আপনাকে উদ্দেশ্য করে এই জগৎটা সৃষ্টি হয়েছে। আপনাকে উদ্দেশ্য করে, আপনার মুহাব্বতে আমি সবকিছু সৃষ্টি করছি। একমাত্র আমি আপনার জন্যই এই জগতের মানুষগুলিকে আমি সৃষ্টি করছি। এই জগতের মানুষ শান্তি পাইতেছে আপনার জন্য, এই জগতের মানুষ খাইতেছে পড়তেছে আপনার জন্য। আমি আপনাকে রহমত হিসাবে এই জগতের মধ্যে পাঠাইছি। এই জগতের মধ্যে কেন পাঠাইছি? কেন আমি এই জগতের মধ্যে পাঠাইছি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লি। আমি আপনাকে রহম হিসাবে পাঠাইছি। আপনার অনুসারী যারা হবে, আপনাকে যারা মানবে, ইতাআত করবে, আপনাকে যারা মুহাব্বত করবে, এই জগতের মধ্যে সবচাইতে শান্তিওয়ালা মানুষ তারা হবে। সুবহানাল্লাহ। আপনার দিনকে অনুসরণ করবে, আপনার কথাবার্তাকে তারা পালন করবে, আপনাকে আদর্শ হিসাবে যে ব্যক্তি গ্রহণ করে নিতে পারবে, এই মানুষগুলি হলো শান্তিপ্রিয় মানুষ। তাদেরকে শান্তি আমি দিব। যারা আপনাকে পুরাপুরিভাবে অনুসরণ করবে তাদেরকে আমি এই জগতের মধ্যে শান্তি দিব, সুখ স্বাচ্ছন্দ্য দিয়া ভরে রাখবো। এই জগতের মধ্যে কোনো টেনশন থাকবে না। ওয়ালা তাহজানু, যে তাদের কোনো চিন্তা ভাবনা কিছুই থাকবে না। যদি আপনাকে ফলো করে যাইতে পারে, অন্ধভাবে আপনাকে ফলো করে যাইতে পারে, অনুসরণ করে যাইতে পারে। কেন আমি আপনাকে পাঠাইছি এই মানুষগুলির কাছে? কেন আমি আপনাকে পাঠাইছি এই মানুষগুলির কাছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার একটা কিতাব দিয়া পাঠাইছি, আপনি এই কিতাব দিয়া সমস্ত উম্মতের জন্য আপনি রাহবারি করবেন, সমস্ত উম্মতকে দিক নির্দেশনা দিবেন। এটার মুআল্লিমের দায়িত্ব আমি আপনাকে দিয়া দিছি। এই কিতাবের শিক্ষক হিসাবে আমি আপনাকে পাঠাইছি। আমার আমার বান্দারা এই কিতাব তারা বুঝবে না, এই কিতাবের হুকুম আহকাম তারা অনুধাবন করতে পারবে না। আপনাকে প্র্যাকটিক্যাল এটাকে পড়ে এবং প্র্যাকটিক্যাল দেখায় দেওয়ার জন্য আমি আপনাকে পাঠাইছি। ইয়াবের ইতিহাস থেকে, বিশ্বনবীর এই জীবন জিন্দেগি থেকে এগুলি আমাদেরকে টেনে আনা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত আমলদার ছিলেন। বিশ্বনবী যেভাবে পা পালাইতেন তিনি সেভাবেই পা পালাইতেন।
শেষ বেলায় যখন বিশ্বনবী দুনিয়া থেকে চলে যায়, দায়িত্ব পড়ে যায় হযরত আবু বকরের কাছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, বিভিন্ন সাহাবীরা সেই পরামর্শ দিত, এটা এভাবে করলে হয় না। হযরত আবু বকর বলেন, আমার নবীকে আমি যেভাবে দেখছি সেটার বরখেলাপ আমার দ্বারা হতে পারে না। তারা এরকম অনুসরণ করতেন। সাহাবায়ে কেরাম যখন হেঁটে যাইতেন, বিশ্বনবী আগে আগে হেঁটে যাইতো, বিশ্বনবী আগে আগে হেঁটে যাইতো। বিশ্বনবীর এই কদম মুবারক যেভাবে ফালায়, সাহাবীরা সেভাবে কদম মুবারক ফালাইতো। বিশ্বনবীর যখন এই কদমটা একটু বাঁকা করে ফালাইতো, সাহাবীরা এরকম ভাবে বাঁকা করে না ফালাইতে, যখন এরকম বাঁকা না করতে পারে তখন তারা চেষ্টা করতো এরকম ভাবে বাঁকা করে ফালানো। বিশ্বনবী যেখানে পা ফালাইতেন, যেখানে পা ফালাইতেন, যেভাবে পা ফালাইতেন, সাহাবায়ে কেরাম সেভাবে করার জন্য চেষ্টা করতেন। কারণ বিশ্বনবী তাদের চলার পথের আদর্শ, দেখানোর আদর্শ, বিশ্বনবী আমলের আদর্শ। কারণ তারা মনে করত বিশ্বনবী যেভাবে চলছে সেভাবে যদি আমি চলি, তখন আল্লাহর কাছে আল্লাহ পর্যন্ত রাস্তা আমার জন্য ক্লিয়ার থাকবে। আর বিশ্বনবী যেভাবে চলছে সেভাবে যদি আমি না ফালাই, আমি মনে হয় এই সিরাতে মুস্তাকিমের পথে যাইতে আমরা একটু বাধাগ্রস্ত হয়ে যাব। এটা তারা মনে করতেন যে বিশ্বনবী যেভাবে চলছে সেটার ব্যতিক্রম যদি করি, আমি মনে হয় পথ হারা হয়ে যাব, আমি মনে হয় কি পথ হারা হয়ে যাব। তারা এরকম ভাবে চলতো। একমাত্র এই জগতে আসার মূল কারণ হলো এই বাতিলতাকে দুলিশ্বাত করা। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বাতিল বিশ্বনবীর সামনে আসতে পারতো না, বাতিল বিশ্বনবীর সামনে আসতে পারতো না। হযরত আমেনা যখন বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পেট থেকে এই দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, হযরত আমেনা বলে, এই বিশ্বনবী আমার পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় অন্য মহিলারা যেরকম ভাবে বলে যে আমার ব্যথা কাজ করতেছে, আমার এমন মাথা ঘুরাইতেছে, কিন্তু বিশ্বনবী যখন দুনিয়াতে আসছে এই অনুভূতি আমার হয় না। সুবহানাল্লাহ। রক্ত বাহির হয়। অন্য মহিলা যখন তার বাচ্চা প্রসব করে রক্ত বাহির হয়, নাপাক হয়ে যায়, কিন্তু আমার ছেলে বিশ্বনবী যখন দুনিয়াতে আসছে এটার একটু প্রমাণ আমি দেখাইতে পারবো না। একটু রক্ত বাইরে হয়েছে, একটু ব্যথা হয়েছে। বিশ্বনবী যখন আমার পেট থেকে এই দুনিয়াতে আসেন, সর্বপ্রথম এই চাদরের মধ্যে বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখা হয়। বিশ্বনবী এরকম ভাবে কায়দ হইয়া শোয়া রাখে। আর বিশ্বনবী কায়দ হইয়া শোয়ানোর সাথে সাথে হাতটাকে নাড়া দিয়ে হাতের মধ্যে বর করে এরকম ভাবে বসে যাওয়ার সাথে সাথে বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট বাচ্চা এরকম ভাবে ঘুরে পশ্চিম দিক করে কেবলামুখী হয়ে, পশ্চিম দিক নয় কেবলামুখী হয়ে বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম দুনিয়াতে এসে এই সামান্য একটা ছোট্ট বাচ্চা সর্বপ্রথম আল্লাহর পায়ে সিজদারত হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রথম থেকে হযরত আমিনা বলে, বিশ্বনবীর খবর যখন দুনিয়াতে সরে যায়, রোম এবং পারস্যের মধ্যে অগ্নি পূজা হইতো। বিশ্বনবী জগতে আসার সাথে সাথে সমস্ত বাতিল শক্তিগুলি এরকম ভাবে কেঁপে ওঠে। সারা বিশ্বের বাতিল শক্তিগুলি এমন ভাবে কেঁপে ওঠে, মানুষ তো কেঁপে ওঠেই, আর সমস্ত প্রাসাদ পর্যন্ত কেঁপে উঠছে। এবং যেই জায়গার মধ্যে মানুষ অগ্নি পূজা করত, যেই ঘরের মধ্যে মানুষ মূর্তি পূজা করত, এই মূর্তি পূজার ঘরগুলি এবং মূর্তিগুলি আগুনগুলি 1000 বছর জ্বলতেছে, কেউ নিভাইতে পারতো না। বিশ্বনবী আসার সাথে সাথে সেই যেই পূজা করত আগুন, সেই আগুনটাও নিভে গেছে। সুবহানাল্লাহ। এবং যেই ঘরের মধ্যে মানুষেরা এরকম ভাবে শিরকি করত, মানুষ পূজা করত, এই ঘর এবং প্রাসাদগুলি এমন ভূমিকম্পের মতো ভূমিকম্প সৃষ্টি করে ভূমিকম্প হয়ে এই প্রাসাদগুলিও ভেঙে চুরমার হয়ে গেছে। সুবহানাল্লাহ। জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে একজন হক এসে যায়, যতই বাতিল থাক, যদি এই হকটা হকের মতো হয়, যেই হকটা যদি হকের মতো হয়, আর এই জায়গার মধ্যে যদি বাতিল দ্বারা সয়লাভ থাকে, আর এখানে যদি একজন আল্লাহ ওয়ালার আগমন ঘটে, আর কিছুদিন অবস্থান করে, আস্তে আস্তে সমস্ত বাতিলতা দূর হতে থাকে। বিশ্বনবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে হক আসবে, যতই বাতিলতা থাক, এই দেশ থেকে ধূলিসাৎ হয়ে যাবে। প্রমাণ হলো বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মুসলমানও ছিল না, একটা মুসলমানও ছিল না। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম এই ইসলামের দাওয়াত, ইসলাম এই মক্কা এবং মদিনার মধ্যে আগমন করে সারা দেশের মধ্যে এরকম ভাবে ইসলাম কায়েম হয়ে যায়। শেষে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেয়, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। মক্কার মধ্যে এমন হয়ে গেছে, আর আপনাদের মুসলমানের এত পরিশ্রম করার দরকার নাই। আপনারা জিকির করেন তাই আর আল্লাহর বরত্বতা প্রকাশ করেন। দেখেন আস্তে আস্তে সমস্ত মানুষগুলি আপনার কাছে এসে ইসলামের ছায়া তলে তারা আশ্রয় নেবে, আর পরিশ্রম করার দরকার নাই। বিশ্বনবী এমন অবস্থা সৃষ্টি করলেন এই মক্কা এবং সারা বিশ্বব্যাপী, এমন পরিস্থিতি সৃষ্টি করলেন যে দেশটা একটা বিজয়, ইসলামের বিজয়, ইসলামের বিজয়। সমস্ত কাফের নাসারা এই ইসলামকে সমর্থন করতে শুরু করলো, তারা ইসলামের ছায়াতলে আসতে শুরু করলো, এবং যারা আসে নাই তারা বিশ্বনবীর কাছে এরকম ভাবে সিলিন্ডার করলো যে আপনার আন্ডারে থেকে আমরা আমাদের জিন্দেগি পরিচালনা করব। সমস্ত মানুষ এসে ইসলামের কাছে সিলিন্ডার করলো যে আমরা ইসলামের ছায়াতলে থাকতে চাই, অথবা যারা ইসলাম গ্রহণ করে নাই তারা বলে যে আমরা ইসলামের কাছে সিলিন্ডার করলাম, আমাদের বাহাদুরি আর আমরা করব না, বাহাদুর একমাত্র থাকবে ইসলাম, বাহাদুর একমাত্র থাকবে ইসলাম ওয়ালারা, আর আমাদের বাহাদুরি আর চলবে না, আমাদের বাহাদুরি চলবে না। যেই মক্কা এবং মদিনার মধ্যে তাগুত শাসন করছিল, মুসলমান কথা বলবে দূরের কথা, মানুষ ইবাদত করতো লুকায়া লুকায়া। যারা নতুন মুসলমান হয়েছে তারা ইবাদত করতো লুকায়া লুকায়া, কিন্তু শেষ পর্যন্ত তারা এমন হয়েছে, তাদের সমস্ত ক্ষমতা, তাদের সমস্ত আধিপত্য শেষ হয়ে গেছে। এখন বলে হুজুরেরা এই রাষ্ট্র চালাবে, তাদের সাথে আমরা আর কুলায়া উঠতে পারি নাই। বিশ্বনবীর কাছে এই ঘোষণা দেয় যে আমরা আর আমাদের রাজত্ব চালানোর ক্ষমতা আমাদের আর নাই, আপনিই রাজা, আপনিই আপনার রাজত্ব চলবে। এমন পরিস্থিতি করলেন বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কথা সঠিক হয়ে গেছে যে যেখানে হক আসে বাতিল এখান থেকে দূর হয়ে যায়। এই বিশ্বনবী এই জগতের মধ্যে আসলেন, আস্তে আস্তে মানুষের মাঝে এরকম ভাবে বিরতে শুরু করলেন। সমস্ত মানুষ বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র আখলাক দেখে সমস্ত কাফের মুশরিকরা পর্যন্ত বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রেষ্ঠ মানব, দুনিয়ার শ্রেষ্ঠ মানব হিসেবে ঘোষণা দিলেন যে বিশ্বনবীর মতো সত্যবাদী, বিশ্বনবীর মতো হক এই জগতে আর কেউ নাই। ইহুদি নাসারা সবাই বলতে শুরু করলো। আস্তে আস্তে বিশ্বনবী যখন 40 বছর হয়, 40 বছর বয়স যখন হয়, আল্লাহর কাছ থেকে বিশ্বনবী নবুয়ত প্রাপ্তি হয়ে গেলেন। নবুয়ত মানে আল্লাহর কাছ থেকে নবুয়তের আনুষ্ঠানিক ঘোষণা মানুষের কাছে পৌঁছে দিলেন। এখন একটা প্রশ্ন আসতে পারে, বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নবী ছিলেন? এটা নিয়ে অনেক ঘটনা। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জগৎ সৃষ্টির যখন সমস্ত কিছু সৃষ্টি করে নাই, কিছুই সৃষ্টি করে নাই, তখনও বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। সমস্ত সৃষ্টির 50,000 বছর আগে বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন। ওইখানেই বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীর ঘোষণা দিয়েছেন যে ইনি হবেন শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি
তিনি আধ্যাত্মিকভাবে এই পৃথিবী সৃষ্টির আরো 50,000 বছর আগেই আধ্যাত্মিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীর ঘোষণা দিয়ে দিয়েছেন। আলমে আরওয়ার মধ্যে সমস্ত মানুষকে সামনে রাখা ঘোষণা দিলেন যে এই লোকটাই হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সমস্ত মাখলুক এটা স্বীকার করছিল, এই আলমে আরওয়ার মধ্যে সমস্ত মাখলুক স্বীকার করছিল যে আমরা এই বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানি। এর দ্বারা বোঝা যায় বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো সমস্ত মাখলুক সৃষ্টির 50,000 বছর আগে বিশ্বনবীর ঘোষণা পেয়ে গেছিলেন। এখন বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা পাইছেন, কিন্তু আমাদের কাছে আমরা আমাদের উম্মতের আমাদের মাঝে যে বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে এটা তো আমাদের কাছে জানাইতে হবে যে এই লোকটা আপনাদের শেষ নবী, এই লোকটা আপনাদের শেষ নবী। এই ঘোষণা আস্তে আস্তে আমরা পাইলাম কোন সময়? বিশ্বনবীর বয়স যখন 40 হয়। কারণ বিশ্বনবী জগতে আসলেন ছোট্টকালে যদি আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়া দিতেন, ছোট্টকালেই যদি আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়া দিতেন এবং নবুয়তের আনুষ্ঠানিক এই দুনিয়ার আনুষ্ঠানিকতা ঘোষণা দিয়া দিতেন, তখন বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ বলতো এটা আল্লাহ রাব্বুল আলামিনের রূপ। এটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের রূপ। কারণ ছোট্ট বাচ্চা কিভাবে এই কোরআন পাঠ করে কোরআনের দাওয়াত দেয়, এই ছোট্ট এখন বসতে পারে নাই, এই লোকটা কিভাবে কোরআনের দাওয়াত দেয়? এটা হলো গায়বী একটা লোক, আল্লাহর পক্ষ থেকে গায়বী আসা আল্লাহর একটা সূরত। তখন মানুষ সবাই কি হয়ে যেত? মুশরিক হয়ে যেত। এই লোকটাকেও আল্লাহ মনে করত, এই লোকটাকে কি আল্লাহ মনে করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম এটা না। আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম হলো একটা মানুষ ম্যাচুরিট হয়, উপযুক্ত হয় ওই সময় যখন তার বয়স হয় 40। তখন তার বয়স হয় 40। যাদের 40 বয়স হয় নাই তারা দেখবেন তাদের কাজকর্মের মধ্যে দেখবেন একটু পাতলামি সিস্টেম, পাতলামি একটু আসর পাওয়া যায়। সে কোন সময় কি করে ফেলে, কোন সময় কোন কথাটা বলে ফেলে, তার মধ্যে একটা এই ভারটা আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজাম অনুযায়ী 40 বছর বয়স যখন বিশ্বনবীকে দেয় তখন মানুষ এটা বুঝে যে এই সময় আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় দিছে যে বিশ্বনবীর মধ্যে একটা ভার সৃষ্টি হয়েছে। কিন্তু এই ধারণা করা যাবে না যে বিশ্বনবী আলাইহিস সালাম 12 বছর বয়সেই যদি আল্লাহ রাব্বুল আলামিন এই নবুয়তের দায়িত্ব দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বনবী আলাইহিস সালাম দায়িত্ব পালন করতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইতেছেন একজন মানুষ 40 বছর বয়সের আগে তার মধ্যে একটা ভার, তার মধ্যে একটা কর্ম দক্ষতা এটা সৃষ্টি হয় নাই। এটা বোঝানোর জন্যই বিশ্বনবী আলাইহিস সালামকে 40 বছর মধ্যে বিশ্বনবী আলাইহিস সালামকে নবুয়তের দায়িত্ব দিয়ে দিলেন। এরপরে আনুষ্ঠানিক ঘোষণা হয় বিশ্বনবীর এই 40 বছর বয়সে। এই 40-এর আগে যেই জীবনটা, রাসূলের 40-এর আগে যে জীবনটা, এটা আমরা পড়ে আমরা অনুসরণ করতে পারি যে বিশ্বনবী সত্যবাদী ছিলেন, বিশ্বনবী সত্য কথা বলতেন, বিশ্বনবীর চরিত্র ছিল সবচাইতে ভালো। কিন্তু 40 বছর পরের যেই জিন্দেগি যেটা বিশ্বনবী বলেন গুরুত্ব সহকারে, এটা গুরুত্ব সহকারে মেনে নেওয়া, যেটাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা, আর যেটা আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে এটার ঘোষণা করেন, এটার নাম হলো ওয়াজিব। এটা বিশ্বনবী আলাইহিস সালামের পক্ষ থেকে আসছে। এই 40 বছরের পরের জিন্দেগি কোনটা হবে সুন্নত, কোনটা হবে নফল, কোনটা হবে ওয়াজিব। এই ওয়াজিব জিন্দেগি পরিচালিত হয় 40 বছরের পর থেকে। কিন্তু 40 বছরের আগের যে জিন্দেগি রাসূল যেভাবে চলছেন এটা আমাদের জন্য ওয়াজিব না, এটা আমাদের জন্য ওয়াজিব না, এটা আমাদের বিশ্বাস করতে হবে এরকম ছিলেন। আর যদি পারি এই 40 বছরের আগের জিন্দেগি থেকে অনুসরণ করা, রাসূল সত্য কথা বলতেন, রাসূল মানুষের সাথে ভালো আচরণ করতেন, এগুলি আমরা অনুসরণ করতে পারি, কিন্তু একটাও আমাদের জন্য ওয়াজিব না। 40 বছরের পর থেকে আমাদের জন্য বাধ্যতামূলক এবং ওয়াজিব হলো এই 40 বছরের পরের জিন্দেগি যেই পরিচালনা করছেন, যেটা বলছেন, যেটা করছেন, এগুলি হলো আমাদের জন্য সুন্নত, কোনটা সুন্নতে মুআক্কাদা। আমরা অনেকেই এটাকে পেশ করে ফেলি। তো বিশ্বনবী আলাইহিস সালাম এই জগতে আসার পরে মানুষদেরকে বলছেন যে আমাকে পাঠানো হয়েছে, আমাকে আল্লাহর পক্ষ থেকে যা দিয়া পাঠানো হয়েছে তা তোমরা গ্রহণ করো, আমাকে যা নিষেধ করা হয়েছে তা থেকে তোমরা কি ফেরত
আসো। সাহাবায়ে কেরাম এরকম ভাবে বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানতেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যে আমি একজন নবী পাঠাইছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি একজন নবী পাঠাইছি, যদি এই নবীর মুহাব্বত তোমার দিলের মধ্যে থাকে, নবীর ভালোবাসা তোমার দিলের মধ্যে থাকে, সে যেন আমাকেই ভালোবাসলো, সে যেন আমাকেই ভালোবাসলো। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার সমস্ত গুনাহ খাতা এক ভালোবাসার কারণে আর অনুসরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীর ভালোবাসা থাকতে হবে। ভালোবাসা দেখাইতে দেখাইতে এরকম নয় যে যারা বাতিলপন্থী তারা ভালোবাসা দেখাইতে দেখাইতে নবীকে আল্লাহর স্থানে নিয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম করা যাবে না। ওলিকে নবীর স্থানে নিয়ে যায়, ওলিকে নবীর স্থানে নিয়ে যায়। এখন আপনারা দেখবেন যে যাদের পীর এরকম, যে পীরের মারা গেছে, পীরের ছবি এরকম ভাবে আলমারির মধ্যে ঝোলায়া রাখছে, ঘরের চতুর্দিকে ঝোলায়া রাখছে, এরকম ভাবে দরজার মধ্যে ঝোলায়া রাখছে, বারবার মাথা নত করে পীরের সাথে পীরের ঘর দিয়া প্রবেশ করে, এই পীরের ছবির নিচে এরকম ভাবে মাথা নত করে এই ঘরের মধ্যে প্রবেশ করে। এটা হলো কিরকম একটা, এতে অতি ভক্তি ভালো না, অতি ভক্তি ভালো না। ওলিকে ওলির জায়গায়, নবীকে নবীর জায়গায়, আর আল্লাহকে আল্লাহর জায়গায়, এরকম না। নবীকে আল্লাহর স্থানে নিয়ে যাওয়া, নবীকে আল্লাহর স্থানে নিয়ে যাওয়া এরকম করা যাবে না। এরকম ভাবে যদি আমি চলতে পারি, আমরা আমাদের জিন্দেগিটা যদি বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র নিয়ে আদর্শ অনুসরণ করে যদি চলতে পারি, আমাদের সামাজিক এবং আমাদের রাষ্ট্রীয় ব্যক্তিগত আমাদের জিন্দেগিটা একটা সোনালী জিন্দেগি, সোনালী রাষ্ট্র হিসাবে পরিগণিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলি বলা হয়েছে এই কথাগুলির উপর আমল এবং বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ অনুসরণ করে চলার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা